ওয়েলকাম টু মেক এন্ড টেক ফ্রেন্ডস বন্ধুরা, ওয়েলকাম টু মেক এন্ড টেক। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা একটা বিএলডিসি ফ্যান ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে এসেছি, নর্মাল ফ্যানকে বিএলডিসি করতে। তো এটার জন্য সবার ফার্স্টে আনবক্সিং করে নিলাম। এই দেখো, সবার ফার্স্টে রিমোটে অনেকগুলোই ফাংশন রয়েছে, 1 2 3 4 করে 6 পর্যন্ত, 7 পর্যন্ত স্পিড আছে বুস্ট নিয়ে। আর এটা হচ্ছে কন্ট্রোল সার্কিটটা, বিএলডিসি সার্কিটটা। আর এটা হচ্ছে পুরো কয়েল অ্যাসেম্বলিটা। কয়েল অ্যাসেম্বলির মধ্যে ম্যাগনেট রয়েছে, ম্যাগনেট রিং। এটা হচ্ছে ম্যাগনেটিক রিং, মানে স্টেটার হিসেবে এটা থাকবে ম্যাগনেটিক রিংটা। আর এইটা হচ্ছে পুরো কয়েল অ্যাসেম্বলি। কয়েল অ্যাসেম্বলির মধ্যে শ্যাফট থেকে শুরু করে কোর, কয়েল সমস্তটাই রয়েছে। এটা দেখতেই পাচ্ছো, অনেক মোটা তারের কয়েল হয়, 3 ফেজ কয়েল হয়। তো এর জন্যে এই ইয়েটা একটু, কন্ট্রোল সার্কিটটা তোমাদের একটু খুলে দেখিয়ে দিই। কন্ট্রোল সার্কিটটার ভেতরে সার্কিটটা দেখতে কেমন এবং কতটা রিজিড করেছে, কতটা ভালো করেছে। অ্যাকচুয়ালি এই প্রাইস রেঞ্জে এটা খুব ভালো একটা কিট, যেটা আমরা আমাদের বাড়ির নর্মাল ফ্যানকে বিএলডিসি তে করে ফেলতে পারি। তো এটা এইদিকে পাওয়ার, আর এটা হচ্ছে 3 ফেজ মোটরের কানেকশন দেওয়া হবে। কিটটা খুব ভালো। এই জন্য আমি এবার করার জন্য আমি একটা বিএলডিসি এমনি নর্মাল ফ্যান নিয়ে নিয়েছি, নর্মাল পুরোনো ফ্যান। দেখতেই পাচ্ছ, এটা রক্সির পুরোনো আমার কাছে ফ্যান ছিল, খারাপ ফ্যান। তো সেটাকেই আমি নিয়ে নিয়েছি। এর খালি আমি বডিটা নেব, আর বিয়ারিং গুলো রাখবো। বিয়ারিং গুলো ভালো আছে, বডিটা আর বিয়ারিং গুলো এ সেম যা বিয়ারিং লাগে নর্মাল ফ্যানে। নিচে 1-এর বিয়ারিং, ওপরে 2-এর বিয়ারিং, 6202, 6201 তাই লাগবে। এই রিং বাদ দিয়ে দিচ্ছি, কয়েল বাদ দিয়ে দিচ্ছি। স্প্রিংটা লাগতেও পারে, নাও লাগতে পারে, দেখে নিচ্ছি। উম, তো সবার প্রথমে এটাকে, এই রিংটাকে, ম্যাগনেটিক রিংটা যাতে খুব সুন্দর বসে যায় সেটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেখতে হবে বসানোর পরে যাতে কোনোভাবেই না হেলে, একটুও না হেলে, একটুও প্লে না করে। তো আমার এই যা ইয়েটা যে ছিল আর কি, ক্যাবিনেটটা, এই ফ্যানের বডিটা, সেটা এর মধ্যে খুব সুন্দর রিংটা ফিট হয়ে গেল। এবার কয়েলটা বসিয়ে নিলাম। কয়েলটা বসিয়ে আমি দেখছি, আমার মনে হচ্ছে এটা একটু আহ, তলায় স্প্রিং দিলে ভালো হয়। কেননা তলায় অনেকটাই শ্যাফটে গ্যাপ রয়েছে, তো স্প্রিংটা লাগবেই। তো স্প্রিংটা লাগিয়ে দেব, স্প্রিংটা না দিলে হবে না। তো স্প্রিংটা আমি পুনরায় যেমন ছিল তেমনি স্প্রিংটা এটাতেও লাগিয়ে নেব। স্প্রিংটা লাগাতে গেলে একটু অসুবিধা হয়, পড়ে যায়। তো ওটা একটু সাইড করে লাগাতে হবে, মানে আহ, উপরে নিচে করে লাগালে পড়ে যাবে স্প্রিংটা। সেট করে নিয়ে পুরো স্প্রিংটা সাইড করে লাগাতে হবে, দিয়ে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে ভালো করে। কয়েল, কোর, স্টেটার সব ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। ও না, সবার আগে ঢাকনা লাগাবার আগে তারগুলো বাইরে বার করে নিই। 3 ফেজ কয়েল এটা। এই 3 ফেজ কয়েলের 3টে তার, রেড, ইয়েলো, ব্লু। এই তারগুলোকে বাইরে বার করে নিচ্ছি। শ্যাফটের যে হোল রয়েছে সেই হোল থেকে বাইরে বার করে নিচ্ছি। বাইরে বার করা হয়ে গেলে তারপরে গিয়ে ঢাকনা লাগিয়ে দেব, ওপরের কভারটা।
এবার এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা এইভাবে চেপে ভালো করে আগে হাত দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে স্ক্রু ৩ টে খুব সমানভাবে টাইট করতে হবে চারদিক থেকে। তো স্ক্রু ৩ টে লাগিয়ে ফেলবো এবং ৩ টে সমান করে টাইট করতে হবে চারদিক থেকে। আর এটা লাগাবার সময় একবার দেখে নিতে হবে যাতে কোনোভাবেই স্টেটারে ঘষা না খায়। আ ফ্রি ঘুরছে কিনা সেটাও দেখে নিতে হবে। তো সেটা অলরেডি দেখে নিয়েছি, ফ্রি ঘুরছে, কোনো অসুবিধে নেই। এবার স্ক্রুগুলো টাইট করে দেবো। খুবই সহজ, দেখতেই পারছো বন্ধুরা, এমন কিচ্ছু ব্যাপার নেই। পুরনো যে ফ্যান রয়েছে সেই ফ্যানের খালি বডিটা এখানে ইউজ হচ্ছে, আর বিয়ারিংগুলো যদি ভালো থাকে তাহলে বিয়ারিংগুলো, না হলে নতুন বিয়ারিং লাগিয়ে ফেলতে হবে ওই জায়গাতে। এবার সার্কিটটা আমরা উপরে ডাউন রডটা এর লম্বা দেয়া থাকে ফ্যানের বাইরেই, এখানে ওই বক্স সমেত সার্কিট বোর্ডটা ফ্যানের বাইরেই ডাউন রডের সাথে লেগে যাবে। ওটা লাগিয়ে নিচ্ছি স্ক্রু দিয়ে। আগে বডিটা লাগিয়ে নিচ্ছি, একবার খুলেছিলাম দেখার জন্যে ভেতরের সার্কিটটা। এবার লাগিয়ে নিয়েছি। এবার এখানে একটা স্ক্রুতে এখানে লেগে যাবে শ্যাফটের সাথে, বক্সটা লেগে গেল। এরপরে কানেকশান কিছুই নেই। শুরুর দিক থেকে রেড, ইয়েলো, ব্লু এইভাবে লাগাবো। কানেকশান যদি ভুলও হয় কোনো অসুবিধে নেই, মানে হয় উল্টো ঘুরবে, বেসিক্যালি উল্টোই ঘুরবে। তবে মজার ব্যাপার, এর রিমোটে একটা রিভার্স ফাংশন দেয়া রয়েছে। উল্টো যদি কানেকশানও হয় তাহলে রিভার্স দিয়ে সোজা কানেকশান করে নেওয়া যায়। তো দরকার নেই, আমরা জেনারেলি দেবো রেড, ইয়েলো, ব্লু। আর সাথে আমি রিমোটের ব্যাটারিটাও লাগিয়ে নিলাম, রিমোট ছাড়া তো চলবে না। রিমোটের ব্যাটারিটা লাগিয়ে নিলাম। এইবার হচ্ছে একটা এটাকে ধরার জন্যে, হোল্ড করার জন্যে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে শ্যাফটের ভেতরে ধরে, আর সাথে একটা পাওয়ার দেওয়ার জন্য একটা প্লাগ লাগিয়ে নিয়েছি ও তার সমেত। এবার অন করে দেখছি, দেখো বিএলডিসি ফ্যান শুরুর দিকে একটু এরকম ইয়ে করে ঘোরে আর কি, তারপরে ফুল স্পিড নিয়ে নেয়। শুরুর দিকে একটু ঝটকা মতো দেয়। তো দেখো কি ফাস্ট স্পিড, 3, 4, 5, 6 আর বুস্ট, টোটাল 7টা স্পিড বুস্ট নিয়ে। একবার অফ করে দেখি। অফ করলাম একবার, আর একবার অন করে দেখি। অন হয়ে গেল। দারুণ স্পিড। এটা উম, চালিয়ে তোমাদের মানে পুরো ব্লেড লাগিয়ে তোমাদের একবার দেখাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট